ছাড় ছাড় মা, ওকে ছাড়, আমি ওর সাথে কথা বলছি। না মা, যতক্ষণ আমি জানতে পারছি আমার ডাক্তারবাবু কোথাও, আমি ওকে ছাড়বো না। বলো বলো কোথায় আমার ডাক্তারবাবু, উত্তর দাও। এটা কিসের আওয়াজ? চলুন গিয়ে দেখছি। চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক গড বেঁচে গেছি। হ্যাপি হোলি। দাঁড়ান, এসব কি ডাক্তারবাবু? আরে আজকে হোলি, আর তোমাদের সবাইকে হ্যাপি হোলি। এই নাও, বাজাও। এক মিনিট দাঁড়ান ডাক্তারবাবু, আপনি কি জানেন আমি কত চিন্তায় ছিলাম? কোথায় চলে গেছিলেন আপনি সকাল থেকে? গয়না, আমি তোমাকে বলতে পারবো না যে আসলে আমি কোথায় গিয়েছিলাম, কিন্তু ভালো হয়েছে যে আসার সময় ঢোলওয়ালাকে দেখতে পেলাম, যাদের আমি ভেতরে নিয়ে এলাম। সকাল সকাল চিৎকার করছো কেন? জানি না জেঠিমা, কিন্তু ডাক্তারবাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে বাবা, কোনো কাজে গেছে নিশ্চয়ই, এসে যাবে। হ্যাঁ। না মা, আজকে সকালে আমি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। হ্যাঁ, ডাক্তারবাবুকেও কোথাও খুঁজে পাচ্ছি না, আমার খুব ভয় করছে। না, এত তাড়াহুড়ো করিস না, তোর হবু সন্তানের জন্য ভালো নয় এটা। কমলা মা, এবারের উত্তর তো কুমারীই দেবে। কুমারী, হ্যাঁ হ্যাঁ, আমি যাব। থ্যাঙ্কফুলি ওই ব্যাগটা আমি লুকিয়ে ফেলি, যাতে কেউ কিছু বুঝতে না পারে। আরে গয়না, এটা আমাদের বাচ্চার সঙ্গে প্রথম হোলি, তাই তো আমি ঢোলওয়ালাকে নিয়ে এলাম। আমি চাইছিলাম এই হোলিটা আমরা খুব ধুমধাম করে পালন করি, সেই জন্য একটু আয়োজন করছিলাম আমি। কিন্তু ডাক্তারবাবু এরম না বলে কেউ কোথাও চলে যায়? বলে যাওয়া উচিত ছিল তো। গয়না, তোমাকে দেখলাম তুমি ঘুমোচ্ছ, তাই বিরক্ত করিনি আমি। আর তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করছি কেন? আপনি জানেনও আমি আপনাকে নিয়ে কত খারাপ স্বপ্ন দেখেছি। আরে কিন্তু খারাপ স্বপ্ন কেন দেখলে? একটা রোমান্টিক স্বপ্ন দেখতে পারতে, যেখানে আমরা ডান্স করছি, রোম্যান্স করছি, এইরকম কোনো স্বপ্ন। কি আপনি ডাক্তারবাবু, আপনার ধারণা আছে আমি কতটা ভয় পেয়েছিলাম? আরে কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? আমি তো এখানেই ছিলাম। এখানে কোথায়? তোমার মনে। ওখানেই তো থাকি আমি, তোমার মনে রাখা উচিত। আরে ডাক্তারবাবু, সবাই আছে এখানে, আপনার একদম লাজ লজ্জা নেই। আরে তুমি আমার স্ত্রী, পালিয়ে নিয়ে এসছি নাকি? বিয়ে করে নিয়ে এসছি তোমায়। ছেড়ে দিন, আপনি একটুও ভাবেন না আমায় নিয়ে। ওহো, তুমিও না গয়না, এখন আবার রাগ করছো কেন?
এখন তো ভালোবাসা দেখাতে পারো। আরে আজকে তো আবার হোলিও, চলো হোলি খেলি। হ্যাপি হোলি। ব্যাস ব্যাস আয়ুষ, গয়না এবার তোরা দুজন এসব বন্ধ কর। আয়ুষ্মান এসে গেছে তো এবার আর চিন্তা করার দরকার নেই। চল এবার সবাই একসাথে আনন্দ করব। তোরা দুজন তৈরি হয়ে আয়, আমরাও বাকি আয়োজনগুলো সেরে নিই। চলো। এত চিন্তা করো না আমাকে নিয়ে, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, তো আপনিও আমাকে না বলে কোথাও যাবেন না, আমিও আর চিন্তা করব না। আচ্ছা ঠিক আছে, এরপর আমি তোমাকে বলে যাব। এবার খুশি তো? এই আয়ুষ্মানকে আমি কথা দিলাম, আমি ওকে আমার ভালোবাসার সব কিছু মনে করাবো। এই গয়নাকে ওর জীবন থেকে বের করে আমি নিজে ওর জীবনে প্রবেশ করব। আর তার জন্য আমায় কি করতে হবে সেটাও আমি জানি। এবারই তো হবে আসল মজা, যখন এই কাঁচ মেশানো রং গয়না পরিবারের সবাইকে লাগাবে। তারপরে ওদের যা অবস্থা হবে, আয়ুষ্মান নিজে ধাক্কা মেরে গয়নাকে এই বাড়ি থেকে বের করে দেবে। কুমারী, আমায় ক্ষমা করে দিও। আমি ডাক্তারবাবুকে নিয়ে তোমার উপর সন্দেহ করেছিলাম, কিন্তু আমি কি করতাম, আমি ভীষণ চিন্তায় ছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কি করব। কিন্তু যাই হোক, আমার এমন করাটা উচিত হয়নি। আরে দিদি, কি সব বলছেন আপনি? ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কোনো ব্যাপার নয়। আপনি এটা নিন, আপনার জন্য এই রংটা এনেছি। এই রংটা আপনি সবাইকে লাগান আর ওদের সবার সঙ্গে খুশি খুশি এই হোলির উৎসব পালন করুন। এই নিন। হ্যাঁ, আর সবার আগে তোমায় দোলের অনেক শুভেচ্ছা। না না না, এই এই হোলির যে রং, সেগুলো আগে পরিবারের লোকেদের লাগাতে হয়, তারপরে অন্য কাউকে। তাই আপনি যান, আপনি পরিবারের লোকেদের সঙ্গে আনন্দ করুন। এবার গয়না সবাইকে রং লাগালেই দারুণ মজার ব্যাপার হবে। সবাই যন্ত্রণায় চিৎকার করবে আর গয়নাকে এখান থেকে বের করে দেবে।
তোমার সাহস কি করে হলো দিদিকে রং দেবার? আরে আঙ্কেল, আপনি আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিচ্ছেন। আমি তো শুধু নিজের পরিবারের মানুষদের রং দিতে চেয়েছিলাম। এতে আমি ভুল কি করে ফেললাম? নিজেকে আমাদের পরিবারের সদস্য ভাবা বন্ধ করো। আমি তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে বৌমা বলে মানি না। আর শুধু এই জন্যে যে দিদি এখন কিছু বলতে পারে না বলে তুমি ওনার অসুবিধার সুযোগ নিচ্ছ। বাবা, আপনি এরকম কেন বলছেন? আমি জানি যে আপনি আমাকে কখনোই স্বীকার করেননি, কিন্তু আজ দোলের এত বড় একটা উৎসব, আমি শুধু আপনার কাছে এটাই চাই যে আমায় একটা সুযোগ দিন, যাতে আমি আপনাদের সবার সঙ্গে একটা নতুন সূচনা করতে পারি। বাবা, আপনি কেন আমাকে এত ঘৃণা করেন? আমি তো কখনো কারুর খারাপ চাইনি, সবসময় এই বাড়ির বউয়ের কর্তব্য পালন করেছি, এই পরিবারকে নিজের পরিবার মনে করেছি। আজ শুধু একবার আমায় নিজের পরিবারের অংশ মেনে নিন। শুধু একবার আপনার মনে যত তিক্ততা আছে না, সবটা বার করে দিন, আর আমাকে বৌমা বলে মেনে নিন। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো আপনাকে অভিযোগের সুযোগ দেব না, আমি কখনো আপনাকে নিরাশ করব না। বাহ আয়ুষ্মান, আমি জানতাম না যে তোর বউ এত মজা করতে পারে। যে মেয়েটার সম্পর্কে শুরুটাই নিরাশা দিয়ে, যে আমাদের অসুবিধা ছাড়া একটু সুখের মুখ দেখায়নি, ও আমাদের অভিযোগের সুযোগই দেবে না। বিষয়টা দৃষ্টিভঙ্গির। যদি দৃষ্টিভঙ্গি ঠিক হয় তাহলে কাঁটাও ফুলের মতোই মনে হয়, আর যদি দৃষ্টিভঙ্গি খারাপ হয় তাহলে ফুলেও ব্যথা লাগে। আসলে তুমি কোনোদিন গয়নার ভালো মানসিকতা নিয়ে বোঝার চেষ্টাই করনি, সেই জন্য ওর বলা প্রতিটা কথায় তোমার খারাপ লাগে। সত্যি কথা হলো, গয়না তোমার বাড়ির বৌমা হবার যোগ্য, কিন্তু তোমার ওর পরিবারের অংশ হবার যোগ্যতা নেই। চলো গয়না, যে মানুষটা সারা জীবন না ভালো স্বামী হতে পেরেছে না বাবা, তাকে সম্পর্কের গুরুত্ব বুঝিয়ে কোনো লাভ হবে না। ওটা প্ল্যানটাই নষ্ট করে দিল এই গয়না, কিন্তু আজ আমি হার মানব না। তোমরা দাঁড়িয়ে আছো কেন? কি সকাল থেকে নাটক শুরু করেছো? যাও। গয়না, আমরা হোলি এখানেই সেলিব্রেট করব। তোমাকে যদি কেউ বাধা দেয় হোলি খেলার জন্য, তাহলে তুমি, আমি আর আমাদের বাচ্চা এখানেই হোলি খেলবো। আরে না ডাক্তারবাবু, আপনি এমন কেন বলছেন? বাবা আমাকে মেনে নেননি, তার মানে তো এই নয় যে আমি বাকি পরিবারের কারোর সঙ্গে হোলির উৎসব পালন করব না। গয়না, তুমি একদম ঠিক বলছো, কিন্তু ওই কিন্তু কিছু না ডাক্তারবাবু, আমরা হোলি পালন করবো, আর সেটা সবার সঙ্গে। যতই হোক, এটা আমাদের সন্তানের সঙ্গে প্রথম হোলি। হ্যাঁ, আমাদের বাচ্চার প্রথম হোলি। আমি তো ওকে রং লাগাতেই ভুলে গেছি। এক মিনিট।
হ্যাপি হোলি বেবি। তাড়াতাড়ি চলে এসো বাবার সঙ্গে দেখা করতে। বাবা তোমার মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাইছে। আচ্ছা, কিন্তু আমার বাচ্চা তো প্রথমে মা বলা শিখবে। না, বাবা বলতে শিখবে। না, মা বলতে শিখবে। বাবা বলতে মা শিখবে। বলতে শিখবে। বাবা বলতে। বলছি না মা বলবে। বাবা মা বাবা মা বাবা মা বাবা মা মা। বাবা। দেখলে, নিজের মুখেই বলে দিলে যে প্রথমে বাবা বলবে। যা কিছুই হয়ে যাক না কেন, যে কোনোভাবে এই কাঁচ মেশানো রং গয়নার হাত দিয়ে সবাইকে লাগাতে হবে। আমার প্ল্যানটা নষ্ট হতে পারে না, যা কিছুই ঘটুক না কেন। কালার, এটা তো আমার ফেভারিট কালার। দাও, আমি সবাইকে না, না। কালার মাখাবো। না না বাবু, আমি তোমাকে অন্য রং এনে দিচ্ছি, এটা ছেড়ে দাও। না না, আমার এই কালারটাই চাই। আমি সবাইকে আরে, এই না, না, কালারই মাখাবো। আরে, না, ছাড়ো। দাও, না, আরে, আমার এই ছাড়ো, কালারটাই আরে। চাই। দাও। এই জেদি মেয়েটা না জানি কেন বারবার আমার কাজের মধ্যে বাধা দিতে চলে আসে। ওকে তো আমি কি করছো কি তুমি? ওকে ধাক্কা দিচ্ছ কেন? দেখো না তুমি, আমি তো শুধু এই কালারটাই চেয়েছিলাম, ও আমাকে ধাক্কা মারলো। না না, ওই আসলে হয়েছে কি, ওই কালারটা নেওয়ার জন্য জেদ করছিল। আমি ওকে বলেছিলাম যে আমি অন্য রং নিয়ে আসছি ওর জন্য। এই রংটা আমি বাইরে রাখার জন্য নিয়ে যাচ্ছিলাম। সবাই রং দিয়ে খেলবে তো। ও তো রং নিয়েই খেলতে চাইছে। এই রঙে এমন কি আছে যে তুমি ওকে দিচ্ছ না? আর শোনো মেয়ে, তুমি এই বাড়িতে কাজ করো, তাই তুমি ঠিক করবে না কাকে কি দিতে হবে আর হবে না, বুঝলে? দাও এদিকে রং দাও। এই নে নে, যাকে ইচ্ছা গিয়ে রং লাগিয়ে আয়, ঠিক আছে? যা। কি হলো? তোমার মুখের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে যেন তোমার হাত থেকে তোমার সম্পত্তি নিয়ে চলে গেছে। না না জেঠিমা, আপনি ভুল বুঝছেন। ওই আসলে কি, হোলি উৎসব তো, অনেক কিছু কাজ করতে হবে, তাই আমি যাচ্ছি এখন। হ্যাঁ, এই কুমারীটাকে দেখলে যেরকম মনে হয় সেরকম নয়। খোঁজ নিতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কিছু গলদ আছে, আর না হলে পুরোটাই গলদে ভরা। আয়ু, আমিও গয়নাকে রং মাখাবো। ধরা পড়ে গেলে তো গয়না। এবার তোমাকে কে বাঁচাবে? ছাড়ুন ডাক্তার বাবু। আয়ু, একদম ছাড়বে না। আজ তো আমি ওকে অনেক অনেক রং মাখাবো। হ্যাঁ তিন্নি, লাগা রং তুই। চলে আয়। তিনি, তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো? আরে এ কি কুমারী, আমার উপর আসা রং তোমার গায়ে পড়ে গেল। দিদি, কোনো ব্যাপার নয়, আমি আসছি, আমার কাজ আছে।
আমি ভেবেছিলাম গয়না যে তোমার হাত দিয়ে ওই কাঁচ মেশানো রং পরিবারের সবাইকে লাগাবো, যাতে তোমায় ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু উল্টে সমস্ত রং আমার মুখের উপর এসে পড়লো আর আমার মুখ কেটে গেল। কিন্তু আমিও তোমায় ছাড়বো না গয়না। তোমার জন্য আমার মুখের এই অবস্থা হয়েছে না, এবার দেখো তোমার মুখের আমি কি অবস্থা করি।